নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ব্রেড পকোড়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কীভাবে আমি ব্রেড পকোড়া বানালাম সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। ফ্রিজে আমাদের প্রায়শই 2-3 পিস ব্রেড বেঁচে যায়। আমি এখানে 4 পিস বড় সাইজের ব্রাউন ব্রেড ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে হোয়াইট ব্রেড অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, হাফ কাপ কুচনো ধনে পাতা। দিয়ে দিলাম একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া আলু, আর দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন গোটা জিরে। প্রথমে হাত দিয়ে সব উপকরণ ব্রেডের সাথে একটু মেখে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। যেহেতু ব্রাউন ব্রেড আটা এর মধ্যে দেওয়াই আছে, সেই জন্য কিন্তু আমি শুধু বেসনের ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে সব কিছু উপকরণের সাথে ভালো করে মেখে নিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর হাফ টিস্পুন বেকিং পাউডার। খুব ভালো করে স্মুথ করে প্রথমে মেখে নিলাম। দেখুন প্যারার আকারে এভাবে গড়ে নিচ্ছি। সবগুলো পকোড়া আমি প্যারার আকারে গড়ে নিয়েছি। গ্যাস ওভেনে আমি আগে থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে নিয়েছিলাম। এইবার ছোট ছোট প্যারাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বর্ষার বিকেলবেলা অথবা কোনো অতিথি এলে কিন্তু এই বেঁচে যাওয়া ব্রেড দিয়ে অনায়াসই এরকম মুচমুচে খাস্তা ব্রেড পকোড়া বানিয়ে দেওয়া যেতে পারে। টমেটো সস বা গ্রিন চাটনির সাথে কিন্তু এই পকোড়া ভীষণ ভালো লাগবে। ফার্স্ট রাউন্ড পকোড়াগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার উপরে রেখে দিলাম। এইবার সেকেন্ড রাউন্ড প্যারাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বাইরে ঝমঝমিয়ে বর্ষা আর ঘরে মুচমুচে ব্রেড পকোড়া গরম চায়ের সাথে বা কফির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম মুচমুচে খাস্তা ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা, টমেটো সস আর কাঁচা লঙ্কার সাথে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।